এবার ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরআনের বাণী আপনি প্রচার করেন, আলাইসাল কোরআনু কিতাবুন হক, কোরআন কি সত্য কিতাব নয়? আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদের কোরআন কি সত্য কিতাব নয়? ইসলাম কি সত্য ধর্ম নয়? আল্লাহ কি আমাদের সঠিক রব নয়? তিনটা প্রশ্ন করলেন বিশ্বনবীকে। আপনাদের মতোই বিশ্বনবী বললেন, হ্যাঁ, কোরআনও সত্য, ইসলামও সত্য, আল্লাহও সত্য। এবার ওমরে ফারুক বললেন, ফাফিমাল ইখতিফা, নবী তাহলে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন? লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে কোরআন পড়েন কেন? আজকে থেকে আমি উমর আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না মজা করে? আমি উমর আছি, দেখি কে আপনারে কি করে। বের হন ঘর থেকে। ঘর থেকে বের হয়ে প্রকাশ্যে দাওয়াত দেন। বিশ্বনবী বললেন, না ওমর, এটা মাক্কি জীবন, এখানে গোপনে দাওয়াত দিতে হবে। ওমরে ফারুক বললেন, নবী তাহলে আমাকে একটা মিছিলের অনুমতি দেন। কিসের অনুমতি? আপনাদের চুয়াডাঙ্গায় মিছিল টিছিল হয় নাকি? হয় হয়। বিশ্বনবী বললেন, যাও, ঠিক আছে, মিছিলের অনুমতি দিলাম। মোট 11 জন তিনি পেলেন। হাতে কোনো অল্প কয়েকজন লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে। 11 জনকে নিয়ে ওমরে ফারুক 2 লাইন বানালেন, পেছনে 6 জন, সামনে 5 জন। দ্বিতীয় লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম লাইনের নেতা হলেন ওমরে ফারুক নিজেই। তারপরে এক বাক্যের একটা ভাষণ দিলেন। কয় বাক্যের? তিনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। ওমরে ফারুক মিছিলের সামনে দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে শোনানোর জন্য বললেন, উদ্দেশ্য করে বললেন, কে আছো? কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুক খালি করতে চাও? কে আছো সন্তানগুলোর ইয়াতিম বানাতে চাও? কে আছো মক্কায় স্ত্রীদেরকে বিধবা করতে চাও? বুকের পাটা থাকলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও। কেউ সামনে আসতে পারে নাই। ওমরে ফারুক স্লোগান তুললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।